নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। আজকে ইভিনিংয়ের ক্লাসটা অফ হয়েছে বলে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি অফ ডেসে। তো আজকের ভিডিওতে কিছু বিশেষ কথা আমার বলার আছে, যেটাতে আলটিমেটলি এইটা সম্পূর্ণটা নতুন যারা স্টুডেন্ট SAP শিখতে আসছেন তাদের জন্য এটা ভীষণ প্রযোজ্য। ডিফারেন্ট জায়গা থেকে আমার কাছে ডিফারেন্ট এরিয়া থেকে স্টুডেন্ট এই মে মাসে জয়েন করেছেন। আমি গত টুইসডেটা ক্লাস করাচ্ছিলাম, সেখানে আমাকে একজন স্টুডেন্ট বললেন যে উনি অনেক দিন ধরে ক্লাস করছেন, 5 মাস মতো প্রায় হয়েছে, যে এরকম এর আগে অন্য কোনো জায়গায় হয়তো এনকোয়ারি করেছিলেন। তাতে ওনাকে একটা কথা বলা হয়েছে, S/4HANA শেখানো হবে স্টুডেন্টকে। এখন সে জিজ্ঞেস করেছে, স্যার আমি যখন S/4HANAটা 6 মাসের জন্য আপনাদের কাছ থেকে শিখছি, 6 মাস না 4 মাসের জন্য শিখছি, তো এবার যখন আপনি আমাকে শেষ হয়ে যাবে তখন আমি কী করে প্র্যাকটিস করব? এটা খুব স্বাভাবিক কোয়েশ্চেন। আপনাকে তো আর S/4HANA সফটওয়্যার অফলাইন হয় না। তখন বলছে কোনো ব্যাপার না, আপনি আমাদের কাছ থেকে মাসে মাসে 1000 টাকা করে দিয়ে রিনিউ সফটওয়্যার 3 মাস 6 মাসের জন্য রিনিউ করবেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আপনাকে একটা কথা বলছি, যে একটা সফটওয়্যার প্র্যাকটিস করার জন্য যদি বছরে 12 থেকে 15,000 টাকা খরচা হয়, তাহলে এটা কিন্তু একটা বিশাল একটা এক্সপেন্ডিচার। এক নাম্বার 2, একটা কোনো মানুষকে পেলাম না আমি এনকোয়ারি করে, যারা আমাকে বলে জিজ্ঞেস করেছেন এনকোয়ারিতে S/4HANA আমার ইন্টারেস্টেড। অনেকে তো S/4HANA 2-4 জন তো আমি দেখেছি S/4HANA শিখলোই না। আমি তাদের বক্তব্য হচ্ছে আমি ভুল মিসগাইড করছি, অন্য সব ব্যাস গোল্ডেন হ্যান্ডশেক, কোনো অসুবিধা নেই, পরিষ্কার কথা। তারা তাদের কথা বিশ্বাস করেছে, ভেরি গুড। আমার 11 বছর ধরে আমি আমার প্রফেশনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, আমি স্টুডেন্টের কেরিয়ারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, পরিষ্কার কথা। একটা কথা, S/4HANA সাবজেক্টটা কী, S/4HANA বিষয়টা কী, সেই জায়গাটাই ক্লিয়ার করেন। তাকে বলা হচ্ছে যে এটা কেরিয়ার ভার্সন। বাই দ্য বাই, যে স্টুডেন্টকে ওইটা বলা হয়েছে যে এরকম আপনার মান্থলি দেবেন, তো তারপর সে জিজ্ঞেস করেছে যে আচ্ছা আপনারা যে জব করে বলেছেন যে জবের একদম গ্যারান্টি দিচ্ছেন এরকম, বলছে হ্যাঁ আমাদের সঙ্গে তো বিভিন্ন ইনস্টিটিউট বা কোম্পানির টাই আপ আছে, তারা এখান থেকেই নেয়। তো তারপর সে জিজ্ঞেস করছে যে আমি তো কোনো দিন চাকরি করিনি SAPতে, আমার তো কোনো ফ্রেশার। আমি বলছি না ওর জন্য কোনো প্রবলেম নেই, আমরা একটা সার্টিফিকেট দিয়ে দেবো, ফেক সার্টিফিকেট, 2 বছর কাজ করছেন। এখন এই যে ফেক সার্টিফিকেটে দেবেন, 2 বছর কোথায় কাজ করছেন, কোন প্রজেক্টে কাজ করছেন? আমি জানি কোন কোম্পানি কথা বলেছে, এই প্রজেক্টটা সম্বন্ধে ডিটেলস সেটা আমার জানা আছে, কত বছর আগে সেটা আলটিমেটলি টার্মিনেট হয়ে গেছে, কিন্তু সেটা দিয়ে এখনও চলছে আলটিমেটলি। তো এই যে ভাবে মানুষকে চিট করা, এটা কিন্তু চলছে, বাট এর পেছনে কিন্তু আলটিমেটলি যতটা তারা করছে, আমাদের স্টুডেন্টরাও কিন্তু তারা কিন্তু এটাকে এন্টাইজ করছে, মানে ঠিক আছে ব্যাস তারা খুব ভালো, কারণ ওই জায়গাটা হচ্ছে আমাদের কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের IT হাব, তো ওরা যা বলবে সেটাই হচ্ছে 100% রাইট, নো প্রবলেমস। একটা জিনিস আমি বারে বারে বলে দিচ্ছি, যে স্টুডেন্ট আমার সঙ্গে সেই মেন্টালিটি নিয়ে যুক্ত হয়েছে যে না আমি এখানে ক্লাস করবো এ করবো, সে একবার এই অনলাইন সিস্টেমে যখন যুক্ত হয়ে যাবে, ফার্দার সে কোনো দিন এখান থেকে বেরোবে না, যদি রিয়েলি তার SAP শেখার ইচ্ছা থাকে। একটা ক্লাস অফ স্টুডেন্ট আছে যারা খুব ট্যাক্টফুলি কী করে, একটা জাস্ট কি বলবো, এটাকে ওয়ান টাইপ অফ লটারির টিকিট কাটার মতো, যে ওয়ান টাইপ এক্সপেন্ডিচার, ঠিক আছে চলে একটা মাসে দিয়ে দেখি, দিয়ে তারপর আমি পরের মাসে ঠিক একটা এক্সকিউজ। কেউ আবার জব পেয়ে বিদেশে বাইরে চলে যায়, কেউ আবার বলে যে না আমার এত চাপ অফিসে, হঠাৎ করে যেন এমন হলো যে তাকে 24 আওয়ার্সে অফিসের জন্য বসে থাকতে হচ্ছে, এসব শিখতে পারছি না, ঠিক আছে। তো এই ধরনের একটা নর্মাল এক্সকিউজ আমার কাছে আসে, এবং এটা কিন্তু প্রতি বছরে 2-4টে আসে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর একটা খুব রেয়ার পার্সেন্টেজ আছে আফটার 3 ক্লাস তারা
কারণ তারা দেখে নেয় যে ওটাই আমার মোটামুটি আলটিমেটশন, ওর ওপর আমি আর যেতে পারবো না। সেখান থেকে তারা কোনো না কোনো এক্সকিউজ দিয়ে বেরিয়ে যায় টোটালি। এটা একটা স্লাইট পার্সেন্টেজ এরকম হয়, বাট 95% ক্ষেত্রে স্টুডেন্ট যারা যুক্ত হচ্ছে একদম এই মেন্টালিটি নিয়ে যে না আমি এখান থেকে আলটিমেট কেরিয়ার করব, তো তার কেরিয়ার এখান থেকেই হবে আলটিমেটলি। তো আজকে একটা লোককে আপনি একটা ইন্টারভিউয়ের জন্য বসিয়ে দিচ্ছেন, একটা লোককে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, বাট তার আলটিমেটলি কি যোগ্যতা সেটা যাচাই হচ্ছে না ফর ইন্টারভিউজ। ইন্টারভিউতে আলটিমেটলি কী হবে সেইটার কোনো যাচাই হচ্ছে না। এটা পসিবল? আজকে যে ইন্টারভিউ প্রিপারেশন কোর্সটা আমি করাই, সেই কোর্সটা অলমোস্ট দেখা যায় মোর দ্যান 2 মান্থসের উপর হয়ে যায়, এবং প্রত্যেকটা টপিককে ধরে ধরে করাতে হয়, ডিফারেন্ট টপিক থেকে ডিফারেন্ট কোয়েশ্চেনে ডিসকাস করতে হয়। এক একটা সাবজেক্ট উপর 40-50টা কোয়েশ্চেন হয়ে যায়, হয়তো দেখা গেলো আরও কোয়েশ্চেন হতো যদি পাওয়া যেত ভালো হতো। তো এই জিনিসটাকে যদি ডিটেলসে কেউ ফলো আপ করতে না পারে, অ্যাবজর্ব করতে না পারে, সে কী করে এক্সপেক্ট করবে যে সে একটা কোনো জায়গায় ইন্টারভিউ দেবে? এটা কি এতটা চিপ লেভেল জিনিস যে জিনিসটাকে আপনি আজকে নিজের কেরিয়ার চেঞ্জ করছেন, সেই জিনিসটা যে একটা কিনা এক জায়গায় শিখলেই হয়ে যাবে, সেখান থেকে তারা বসিয়ে দেবে? এত সহজ জিনিস। যে সমস্ত কোম্পানি এসএপি ইমপ্লিমেন্ট করছে তারা কয়েক কোটি টাকা খরচা করছে। একটু সচেতন হন যে যারা এত কোটি টাকা খরচা করছে তারা এই সমস্ত ছোটোখাটো এই ধরনের ইনস্টিটিউটের কাছে আসবে স্টুডেন্ট নেওয়ার জন্য। এটা পসিবল? তারা তো 2000 টাকা দিয়ে অ্যাড দিলে তার কাছে কয়েক হাজার স্টুডেন্ট ওখানে সঙ্গে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। মানে সে একবার নকরি খুললে তো সে প্রচুর এখান থেকে সিভি পেয়ে যাবে, সে ওখানে আসবে কেন? এই কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করুন। এবার আজকে আমি একটা কথা বারে বারে বলছি, আজকেও দুজন সিনিয়র স্টুডেন্ট তারা নিজেদের কেরিয়ারের জন্য করেছিলেন। এই ধরনের যে এডুকেশনগুলো চলে বিভিন্ন ইনস্টিটিউট থেকে, আমি তাদেরকে একটা কথাই বললাম যে আপনি অফলাইন এডুকেশন বহু স্টুডেন্ট বহু জায়গায় পেয়ে যাবেন, বাট এক সপ্তাহে যে ক্লাসটা হচ্ছে সেটা পাক্কা 3 সপ্তাহ বাদে আপনি মনে রাখতে পারবেন কী কী পড়ানো হয়েছে? কোনো রেকর্ডিং আছে আপনার কাছে? কোনো প্রুফ আছে আপনার কাছে? আপনি সব নোটিং করতে পারবেন? বা যদি মনে করেন যে মেন্টালি কিছু কোশ্চেন জিজ্ঞেস করে সেটাও কি আপনার 3 মাস পর মনে থাকবে? ইম্পসিবল। আপনি কি করছেন দেখছেন অফলাইনে, একজন ট্রেনার তার কোনো বড় স্ক্রিনে বসে দেখিয়ে দিচ্ছে, আপনি সেগুলো দেখছেন, কোনো কোয়ারিজ হচ্ছে করলেন হয়তো কেউ, সে যতটা পারলো বুঝে হয়ে গেল। আপনি নিজের হাতে কিছু করলেন? ওই সেম জিনিসটা বাড়িতে এসে প্র্যাকটিস করেছেন? পসিবল হয়েছে আপনার পক্ষে ওটাকে ঠিক করে করা? ইম্পসিবল। আউট অফ 10 10 জনের মধ্যে 8 জন 9 জনের হয় না। বাট এখানে প্রথম থেকে ফার্স্ট থেকে যখন শিখছেন নিজের হাতে, যাকে এক কথায় বলে হাতে খড়ি, সেইভাবে আপনাকে হাতে ধরে শেখানো হচ্ছে, আপনার স্ক্রিনে আপনাকে দিয়ে প্র্যাকটিক্যালটা করানো হচ্ছে উইথ প্রমিনেন্ট ডকুমেন্টেশন, কমপ্লিট ডকুমেন্টেশন নিয়ে কাজটা করানো হচ্ছে, শেখানো হচ্ছে, যার রেকর্ডিং আপনার কাছে থেকে যাচ্ছে, আপনি যে কোনো সময় সেটাকে দিয়ে আবার দেখতে পাচ্ছেন। নেক্সট, অনেক স্টুডেন্টের আছে এরকম ইস্যু হয়ে যায় যে হয়তো অফিসিয়াল ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে একটু তাড়াতাড়ি দরকার হয়, তারা একটু চাইছে যে তারা কোর্সটা তাড়াতাড়ি। সেক্ষেত্রে আমি স্পেশালি তাদেরকে 2 ডেজ করে ক্লাসে অ্যারেঞ্জ করে দিই, বাট সেটা কিন্তু পুরো কন্ডিশন সমেত। কন্ডিশন মানে কোনো ফিস কন্ডিশন নয়, যদি দেখি রিয়েলি তার দরকার আছে। নাহলে অনেক স্টুডেন্টই আছে তাদেরকে ইচ্ছা করে তারা 2 দিন করে ক্লাস নেয়, বাট অফিসিয়ালি অ্যাটেন্ড 1 দিন করে করে। এতে আমার পক্ষে প্রবলেম হয়ে যায়, কারণ এই ব্ল্যাঙ্ক জায়গাটা আমি অন্য কোর্সে করাতে পারি না। আর তারা আজকে এই ইস্যু, কালকে ওই ইস্যু এর মধ্যে দেখিয়ে দেয়।
কোর্সটা এক্সটেন্ড হয়ে যায়, এটা আমার পক্ষে পসিবল হয় না। বাট যে সিরিয়াস স্টুডেন্ট সে কিন্তু ঠিক সেটাকে অ্যাভেল করে আলটিমেটলি। তো সেক্ষেত্রেও কিন্তু সেই অপশানটা রাখা হয়েছে। নেক্সট আমি আজকে রাত্রিরে একটা ক্লাস আপলোড করব, যেটা গতকাল আমি স্টার্ট করেছিলাম, প্র্যাকটিক্যাল ক্লাস, অফিসিয়ালি ফার্স্ট ক্লাস প্র্যাকটিক্যাল। সেই ক্লাসে আমি কিভাবে ক্লাসটা করাই, কিভাবে টপিকগুলোকে ধরে ধরে বোঝাই, ওই ক্লাসটা যে দেখবেন তারা বুঝতে পারবেন যে এডুকেশনের ইম্পর্টেন্সটা কোন লেভেলে আছে। আপনি প্রপারলি এডুকেশান যদি না পান, আপনার এডুকেশান যদি কমপ্লিট ঠিক মতো না হয়, কোনো কোম্পানি আপনাকে কোনো জায়গায় বসাতে পারবেন না, পয়সাটা জলে যাবে, এটা আপনাকে আমি বলে দিলাম। আর একটা যেটা অপশান, যেটা নিয়ে আমি কথা বলা শুরু করেছিলাম রিগার্ডিং S/4HANA, যেটা দিয়ে মার্কেটিং করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে S/4HANA শেখানো হচ্ছে। প্রথমত হচ্ছে S/4HANA সম্বন্ধে কেউ নির্দিষ্ট ক্লিয়ারেন্স দিচ্ছে না যে হোয়াট ইজ S/4HANA, কেউ বলছে না কি হয়েছে S/4HANA-তে, কেন S/4HANA এখন চলছে, আর কবে থেকে আলটিমেটলি পার্মানেন্টলি S/4HANA চলবে, কবে প্রেজেন্ট সিচুয়েশন ইসিসি একদম পার্মানেন্টলি বন্ধ হবে, এই যে প্ল্যানিং সেটা কেউ বলছে না। এবং ডিফারেন্স কি আছে দুটোর মধ্যে এটাও কেউ বলছে না। আমি আপনাদের ওপেনলি বলে দিচ্ছি আজকে এখানে, মোর দ্যান 65% কন্টেন্ট যেটা SAP FICO কোর্স, সেটা অ্যাজ ইট ইজ। যে 35% যেটা চেঞ্জেস দেখানো হয়েছে, এই চেঞ্জেসের মধ্যে মোর দ্যান 50% হয়তো অ্যাকচুয়াল চেঞ্জেস হয়েছে, আর ব্যালেন্স 50% কিছু টপিক অ্যাড হয়েছে। যে চেঞ্জেসটা হয়েছে সেই চেঞ্জেসটা জানতে গেলে আপনাকে প্রিভিয়াসটা জানতে হবে, তবে আপনি দুটোকে আলটিমেটলি এক জায়গায় কম্পেয়ার করে বুঝতে পারবেন, নাহলে কেউ পারবেন না। আমি মুখে বলে দিয়ে গেলাম আজকে এইগুলো 8টা কারেন্সি 10টা কারেন্সি, আজকে বলে দিয়ে গেলাম এইখানকে এই অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটা আমি কিচ্ছু বুঝতে পারবেন না। সেই লেভেলটা এখনো মতো এডুকেশন আসেনি। আজকে সব থেকে টপ লেভেল যে সমস্ত কোম্পানি যারা রিয়েলি SAP প্রোভাইড করছে, দু একটা কোম্পানি আছে এবং তাদের হিউজ ফিজ নিয়ে তারা প্রোভাইড করে, তারাও যে S/4HANA পড়ায়, সেখানে তারা কিন্তু বেসিক থেকে শুরু করেন, এবং যার জন্য নাম্বার অফ ক্লাসেস ডাবল হয়ে যায়, 50+ ক্লাসেস হয়ে যায়। তারা এভরিডে পড়ায়, উইকলি 5 days 6 days পড়ায়। তো সেটাও আপনার পক্ষে পসিবল হবে না, ঠিক আছে? কোনো প্র্যাকটিক্যাল নেই অবশ্য সেখানে, যিনি ট্রেনার উনি বসে যা দেখার দেখিয়ে দিয়ে চলে যাচ্ছেন, আপনাকে যাবতীয় কিছু আলটিমেটলি ওইখান থেকে করতে হবে। তো এইবার ওইরকম হিউজ ফি, এবং হিউজ ফিজ মানে কি, আমি ফিজের অ্যামাউন্ট অফ নিয়ার অ্যাবাউট 60,000+। তো এখানে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না, অত সহজভাবে সরলভাবে ইজি মেথডে ডেলিভার করা, এটা তাদের কোনো দায়বদ্ধতা নেই। তো এই জায়গাটায় দাঁড়িয়ে যাদের এই ভ্যানিটি আছে, আমি দেখেছি কয়েকজন স্টুডেন্টের S/4HANA শিখবো না, অন্য জায়গায় ঠিক বুঝেছে, গোল্ডেন হ্যান্ডশেক ভাই, চলে যান, কোনো ব্যাপার নয়। বাট যারা সত্যি বুঝতে পাচ্ছেন যে অ্যাটলিস্ট ইউটিউব মিডিয়াতে এসে মুখটা দেখাতে পারার ক্ষমতা কার আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে যে তার গলার জোরে কথাটা বলা। ইভেন লাস্ট উইকে যে ভিডিওটা আমার স্টুডেন্ট রিভিউ দিয়েছে, সেখানে সে পরিষ্কার বলে দিয়েছে কী সম্বন্ধে, S/4HANA সম্বন্ধে, তার ইন্টারভিউয়ে যে তার এটা, তাহলে সবাই বুঝতে পারবেন যে আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, এটা আমার ফুল টাইম প্রফেশন, এর সঙ্গে আমি কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে পারবো না। তো আগামী দিনে আমি জানি যে পরিমাণ একটা বিরাট প্রেশার আমার ওপর আসছে রিগার্ডিং স্টুডেন্টের, যে এত বিভৎস চাপটা আসছে, আমি বুঝতে পেরেছি হয়তো সেটা আমাকে আস্তে আস্তে
একটুখানি ট্রাবল দেবে শারীরিক দিক দিয়ে, কিন্তু আমি ডেফিনেটলি করবো, ডেফিনেটলি মেনটেন করবো, তার সঙ্গে কোনো এডুকেশনের কম্প্রোমাইজ হবে না। নাম্বার 2 হচ্ছে কন্টেন্ট, ডকুমেন্টেশন। এত পরিচ্ছন্ন ডকুমেন্টেশন, এত মাল্টিপল ডকুমেন্টেশন আপনি কোনো জায়গায় পাবেন না, সেটাও আমি প্রোভাইড করার চেষ্টা করি। আর ফাইনাল অ্যানাউন্সমেন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের পুরনো লজিস্টিক স্টুডেন্টদের জন্য, তারা দীর্ঘদিন ধরে আমার কাছে বলে এসছেন যে SAP S/4HANA স্টার্ট করানোর জন্য। মোস্ট প্রবাবলি জুলাই মাসের ফার্স্ট উইক থেকে সেটা চালু হবে, এবং এইটা এক্সক্লুসিভলি হচ্ছে আমার পুরনো স্টুডেন্টদের জন্য। যে প্যাকেজটা করা হয়েছে তাদের সুবিধার জন্য সেটা তাদের জন্য চালানো হবে, ঠিক আছে? সেটা আমি চালু করছি। তো এই হচ্ছে আমার টোটাল রিভিউজ। আপনারা যারা এনকোয়ারি করছেন তারা এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন। আপনার যদি মনে হয় আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন, কোনো প্রবলেম নেই। বাট আমি আবারও লাস্ট একটা কথা বলে দিচ্ছি, কোনো কিছুর সঙ্গে এডুকেশনকে আমি কম্প্রোমাইজ করতে পারবো না। আর লাস্ট 4 বছর ধরে যে ফিজে আমি চালাচ্ছি সেই ফিজটাকে কিন্তু মেনটেন করে চলছি, যেটা কোনো ইনস্টিটিউটের পক্ষে মেনটেন করা সম্ভব নয়। এটাই হচ্ছে আমার সবথেকে বড় ফিচার্স। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।